যে কোনো মেহমানদারিতে বা ঈদে বা স্পেশাল নতুন জামাই আসলে এই রেসিপিটি বানিয়ে জামাইকে মঞ্জুরি করে নিতে পারবেন যখন এই মালাই কোপ্তাটি বানিয়ে সার্ভ করে দিবেন। আর ভিতরে খুবই জুসি থাকবে এবং এই মালাইটা কোনো অবস্থাতে খুলবে না। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের মাঝে শেয়ার করতেছি মালাই কোপ্তার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা ভাজা ছাড়া আমি ডাইরেক্ট রান্না করে নিয়েছি। আপনারা চাইলে বয়েল করেও নিতে পারবেন বা ভেজেও এই কোপ্তাটা তৈরি করতে পারবেন। তবে এই টিক্স আপনারা যদি ফলো করেন তাহলে একটা কোপ্তাও ভাঙবে না, আস্ত দিয়ে দিতে পারবেন ঝোলে। তো এই জন্য লাগবে আমাদের চিকেন বেস্ট। আমি চিকেন নিয়েছি, আপনারা মাটন বিফ যে কোনোটা নিলে বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি প্রায় 2.5 কেজি হবে এরকম মুরগির 2টা বেস্টের পিস নিয়েছি। তো এটাকে ছোট ছোট করে আমি পিস করে কিমা করে নেব, তার জন্য এরকম কিউব করে কেটে নিচ্ছি। তো সবগুলো আমি কেটে নিয়েছি। এটা আগে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জাগে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। আপনারা লাল মরিচও ব্যবহার করতে পারবেন যেটা কাঁচা পাওয়া যায়। তো এর মধ্যে দিয়েছি আমি বড় রসুনের হাফ, একটার অর্ধেকটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা আদা স্লাইস। যে পরিমাণ আমার চিকেন বেস্ট আছে ওই পরিমাণে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ যেটা স্বাদ প্রেফারেন্স অনুযায়ী। তো দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ থেকে বেশি পাউরুটির গুঁড়া। এখানে 3 পিস পাউরুটিকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে আস্ত দিতে পারবেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। আর যে স্পেশাল একটা জিনিস রয়েছে যেটা দিয়ে বাইন্ডিংটা ভালো আসবে, খুলবে না, আপনারা ভাজা বা বয়েল করা ছাড়া রান্না করতে পারবেন, সেটা হলো বেসন। এটাকে আমি একদম মিডিয়াম লো হিটে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। আর এখানে 2 চা চামচ আমি বেসন ব্যবহার করেছি। এটাকে যখন একটা দারুণ একটা ফ্লেভার বের হবে তারপর দিয়ে দিচ্ছি এটা বেসন, এটা বুটের ডালের বেসন। আপনারা চাইলে যে কোনো মসুর ডালে বা মুগ ডালে যেটার বেসনটাই দিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি রান্নার সয়াবিন তেল, এটা দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে এখানে বাটার বা ঘিও ইউজ করতে পারবেন। তো এবার সবগুলো উপকরণ আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো এবার আমি এটাকে হাতে নিয়ে দেখুন খুব স্মুথ হয়েছে। বাসায় যদি চপার থাকে আপনারা চপারেও এটা করে নিতে পারবেন। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এবার হাতে একটু ঘি বা তেল ব্রাশ করে মেখে এবার আমি গোল গোল করে কোপ্তাগুলো রেডি করে নিচ্ছি। এটা একটু স্মুথ করে নেবেন যাতে ফেটে না যায় বা এটা খুলে না আসে। তো আমি সবগুলো গোল করে হাতে একটু তেল ব্রাশ করে গোল গোল করে নিয়েছি। আমার সবগুলো কোপ্তা রেডি। এবার একটা মশলা তৈরি করে নেব ঝটপট করার জন্য। নিয়ে নিচ্ছি 1/3 কাপ কাজু বাদাম, আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন। নিয়ে নিচ্ছে হাফ কাপ ভেজ বেরেস্তা, এটা অবশ্যই লাগবে। আর নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ, আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি 1/3 কাপ। তো এটা ব্লেন্ড করে নিব পরিমাণ মতো পানি দিয়ে একটা ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত। তো এদিক দিয়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা আর 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে তেল ব্যবহার করেছি আমি হাফ কাপের মতো। তো এটাকে নেড়ে চেড়ে 30 সেকেন্ড মতো বেঁচে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা কিছুটা সিদ্ধ হয়ে আসার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা, এটা দিলে ফ্লেভারটা স্ট্রং আসে। তো এটাকে আমি এবার নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে যখন গোল্ডেন কালার আসা ভাব নেবে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আমি কাঁচা ফ্লেভার যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবার শুকনো উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, এটা কালারের জন্য। ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু কোপ্তাতে দিয়েছি এটা শুধু ঝোলের জন্য। তো এবার সবগুলো মশলা আমি একসাথে ভালো করে মিশিয়ে ভুনে নেব যাতে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। তো এর মাঝে আমি
1 টেবিল চামচের মতো পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এদিকে আমার ব্লেন্ডার করা হয়ে গেছে মিশ্রণটি, যে আমি পেঁয়াজ বেস্তা গুঁড়ো দুধ এগুলো দিয়ে ব্যবহার করেছিলাম ওটাই। তো এটা দিয়ে আমি কিছুক্ষণ ভুনে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত, কাঁচা ফ্লেভার যাওয়ার জন্য। আর এই গুঁড়া দুধটা ব্যবহার করছিলাম আমি টক দই হিসাবে। আপনার বাসায় যদি টক দই থাকে তাহলে গুঁড়া দুধটা দিতে হবে না, আপনারা ব্লেন্ডার করে নিতে পারবেন বেরেস্তা আর কাজু বাদাম সহ। তো আমি এটাকে ভালো করে ভুনে নিয়েছি। ভুনে নিয়ে এবার সামান্য একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। তো টক দইয়ের বদলে আপনারা আমার মতো এরকম গুঁড়া দুধ দিয়ে পরে এটাকে কষিয়ে একটু লেবু চটকে দিলাম। আমি 1 চা চামচ লেবু ব্যবহার করেছি এখানে। তো এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মিশিয়ে এটাকে রান্না করে নেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব এটা ফুটে আসা পর্যন্ত। তো ফুটে এসেছে। তো এটাকে নেড়ে চেড়ে আমি এবার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা স্টিমও করি না, আবার এটা ফ্রাইও করি নাই, এটা আমি কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি। আপনাদের আগে বলেছি আমি একটা স্পেশাল টিপস ব্যবহার করব। টিপসটা হলো এটাই যে আপনি এটা কাঁচায় রান্না করে নিতে পারবেন, একটাও খুলবে না, একটাও ভাঙবে না। তো এটা ঢাকা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করব। এর ফাঁকে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, শুধু ফ্লেভারের জন্য আমি এটা কাটি নেই। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে এবার আমি আবারও নেড়ে চেড়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ চিনি। চিনিটা দিলে স্বাদের একটু ব্যালেন্স হয় আর খেতেও অসাধারণ লাগবে। তো এবার ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। তো রান্না করার পর দেখুন অনেকটা ঘন হয়ে আসছে গ্রেভিটা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি আর দিয়ে দিচ্ছি এখানে ক্রিম। আমি এখানে 3-4টা সরকে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। বাজারের কেনা ক্রিমটাও দিতে পারবেন, আর না হয় এটাকে আপনারা মালাইও ব্যবহার করতে পারবেন। তো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলা। এটাকে দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। তো 5 মিনিট পর দেখেন ঝোলটা অনেকটা ঘন হয়ে আসছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। আর আমার রান্নাটাও কমপ্লিট। এবার চুলাটা অফ করে দিচ্ছি। আর দেখুন এটা কোপ্তাও ভাঙে নাই। তো ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন যে কোনো অকেশানে। তো সার্ভ করে নিচ্ছি। তো আজ এই পর্যন্ত। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এবার আমি সাজিয়ে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফিজ। আর আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাদের অনেক উৎসাহ দেয়।